আজ সেই জয় বাংলা স্লোগান মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ সেই সমস্ত বিজয় দিবসের স্মৃতিকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি নিজে বাংলাদেশে গিয়েছিলাম, সেখানকার শহীদ স্তম্ভে ফুল অর্পণ করে এসেছি সারোয়ারে। সেখানকার মানুষের মধ্যে ভারতবর্ষের যে ফৌজ, যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীর প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে আবেগ, এখানে বসে তা কল্পনা করা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বাংলাদেশে একবার ম্যানেক্সা, অরোরা, মুখস্থ তাদের নাম। এদেশের লোক তো সব নাম জানে না, ওদেশের সবাই সব নাম জানে। সেই বাংলাদেশ দেখেছি, যেখানটায় সেই যুদ্ধের স্মৃতিকে রক্ষা করার জন্য সেখানটায় মিউজিয়াম পর্যন্ত আছে। আজকে এক অদ্ভুত বাতাবরণ, সেখানটায় সমস্ত অতীত স্মৃতিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই এই বিজয় দিবসে নতুন করে আমাদের আত্মমন্থন করে শিক্ষা নিয়ে আমাদের চলার রাস্তা বার করতে হবে। আমার আজও মনে আছে ইন্দিরা গান্ধী সেই স্বাধীনতা অর্জনের পর, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর, যখন তাকে কিছু সাংবাদিক জিজ্ঞেস করেছিল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কি বলবেন, উনি ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, দ্য ভিক্টরি অফ বাংলাদেশ is not the victory of Bangladesh alone. All the countries who attach to that value of dignity, to the dignity of human soul, who attach value to the dignity of human soul, must recognize the liberation of Bangladesh as a man's march towards freedom. এই বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে সারা পৃথিবীকে প্রমাণিত হলো যে আমাদের জীবনের ধর্ম শেষ কথা বলে না, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমরা তার মূল্য দিতে জানি। তাই গায়ের জোরে বাংলাদেশ তৈরি করা হয়েছিল। পাকিস্তানের দুটো উইং, একটা ইস্টার্ন উইং, একটা ওয়েস্টার্ন উইং, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মানতে চায়নি। সেই সময় ইন্দিরা গান্ধী মনে করত